আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মৃত্যুর পর মানুষের রূহ কোথায় যায়। যখন কোনো সৎ ইমানদার বান্দা মারা যায়, তার আত্মা নেওয়া হয় আকাশের উপরের দিকে। হাদিস অনুযায়ী তাকে জান্নাতের সুগন্ধ দেখানো হয় এবং বলা হয়, উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার নাম আমলের উঁচু তালিকায় লিখে নাও। তারপর তাকে বরজখে শান্তিতে রাখা হয়, জান্নাতের দরজা তার সামনে খুলে দেওয়া হয়। কিন্তু কাফির বা ফাসিক ব্যক্তির রূহ, তার আত্মা নিচের দিক থেকে উঠতেই পারে না। ফিরিস্তাগণ লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামাই, এই কথা বলে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। তার রূহকে বরজখে বন্দি করে রাখা হয়, কষ্টের মাঝে গন্ধে দুর্গন্ধে ভরা চাপ ও শাস্তির মধ্যে রাখা হয়। প্রিয় ভাই ও বোনেরা, এই বরজখের শান্তি বা শাস্তি নির্ভর করে আমাদের আজকের জীবনের আমলের উপর। এখনই সময় তওবা করার, আমল বাড়ানোর, গুনাহ থেকে ফিরে আসার। এবং আমরা এই দোয়াটি বেশি বেশি আমরা মোনাজাতের মধ্যে করব। আল্লাহুম্মা জাআল কুবুরানা রাওযাতাম মিন রিয়াজিল জান্নাহ ওয়া লা তাজআলহা হাফরাতাম মিন হুফারিন নার। আমিন।